আপনি কি জানেন এমন এক দেবতার কথা পবিত্র কোরআন এসেছে যার নামে শিশুদের পর্যন্ত বলি দেওয়া হতো, যে মূর্তির সামনে দাঁড়িয়ে মানুষ আগুনে সন্তানকে নিক্ষেপ করত? কেন মানুষ এতটা অন্ধ হয়ে গিয়েছিল? কেন আল্লাহ তাআলা তার নবীকে পাঠালেন সেই মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য? আজকের এই ভিডিওটিতে আমরা জানব বাল নামে সে ভয়ঙ্কর দেবতার নিষ্ঠুর উপাসনালয়, পবিত্র কোরআনের আয়াতের আলোকে তার প্রকৃত সত্য এবং আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে সেই ঘটনার মাঝে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার ঈমান কে পড়বে। বাল ছিল প্রাচীন কনআন জাতির এক প্রধান দেবতা। পবিত্র কোরআনের সূরা আস-সাফফাতে এই বালের উল্লেখ এসেছে। এই জাতির মানুষ বিশ্বাস করত বাল দেবতা তাদের বৃষ্টি দেয়, ফসল ফলায়, জীবন দেয়। তারা ভাবত এই মূর্তি তাদের উপকার এবং ক্ষতি করার ক্ষমতা রাখে। আসলে বাল দেবতা ছিল পাথর বা ধাতু দিয়ে তৈরি এক মূর্তি, কিন্তু শয়তান তাদের মনে এমন এক বিশ্বাসকে ঢুকিয়ে দেয় যে তারা আল্লাহ তাআলাকে ভুলে এই মূর্তির সামনে সেজদা করত। তারা বিভিন্ন পশু বলি দিত। কিছু ঐতিহাসিক বর্ণনা এসেছে মানুষ নিজেদের সন্তানদের পর্যন্ত উৎসর্গ করত। এটাই ছিল শিরকের এক ভয়ঙ্কর রূপ। মূর্তির সামনে নাচ গান এবং অশ্লীল আচার চলত। সমাজ ধীরে ধীরে নৈতিকতা হারিয়ে ফেলে। এভাবে একটি পুরো জাতি বিভ্রান্তির অন্ধকারে ডুবে যায়। আর তখনই আল্লাহ তাআলা তাদের মাঝে পাঠালেন একজন নবীকে। এই জাতির কাছে পাঠানো হয়েছিল হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। তিনি মানুষকে ডেকে বললেন, তোমরা কি বালকে ডাকবে আর সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে ছেড়ে দেবে? তিনি স্মরণ করিয়ে দিলেন আল্লাহই একমাত্র রব। তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, তিনি জীবন এবং মৃত্যু দেন। কিন্তু জাতির অধিকাংশ মানুষ তাকে অস্বীকার করল। তারা বলল, আমাদের পূর্বপুরুষ বাল দেবতার পূজা করত। তারা নবীকে উপহাস করল, হুমকি দিল। কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম দাওয়াত দিতে থামেননি। তিনি জানতেন সত্য একদিন জয়ী হবেই। সর্বশেষ আল্লাহ তাআলা অবাধ্যদের জন্য শাস্তি নির্ধারণ করলেন, আর যারা ঈমান এনেছিল তারা রক্ষা পেল। এ ঘটনায় প্রমাণ করে শিরক কখনো টিকে থাকতে পারে না। নিষ্ঠুরতম উপাসনার রূপ বাল দেবতার উপাসনালয় ছিল ভয়ঙ্কর নিষ্ঠুরতা। তারা বিশ্বাস করত যত বড় বলি তত বেশি সন্তুষ্ট হবে বাল দেবতা। কিছু ইতিহাসে বর্ণিত আছে শিশুদের আগুনে নিক্ষেপ করা হতো। মায়েরা কাঁদলেও সমাজ তাদের থামাতো না। তারা বলতো এটাই দেবতার আদেশ। মানুষের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। মূর্তির সামনে রক্ত ঝরত, অশালীন নাচ গান চলত সারা রাত ধরে। এগুলোকে তারা ধর্মীয় আচার আচরণ মনে করত। আসলে এটি ছিল শয়তানের প্রচারণা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এসব শিরকি কাজকে কঠোরভাবে নিন্দা করেছেন। কারণ শিরকের সবচেয়ে বড় জুলুম, যে মূর্তি নিজের ক্ষতি করতে পারে না সে কিভাবে কারো উপকার করবে? এই প্রশ্নই ছিল নবীদের প্রধান দাওয়াত। যখন একটি জাতি বারবার সতর্কতা উপেক্ষা করে তখন আল্লাহ তাআলার শাস্তি অবতীর্ণ হয়। ইলিয়াস আলাইহিস সালামের জাতির ক্ষেত্রেও তাই ঘটেছিল। তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করেন। অবাধ্যদের উপর নবীকে রক্ষা করেন। অবাধ্যদের উপর নেমে আসে কঠিন আযাব। তাদের সভ্যতা ধ্বংস হয়ে যায়, তাদের মূর্তিগুলো ভেঙে পড়ে। যে বাল দেবতাকে তারা এত ভয় পেত সে নিজেকে রক্ষা করতে পারল না। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। শিরক এবং জুলুমের শেষ পরিণতি ধ্বংস ছাড়া কিছুই নয়। পবিত্র কোরআনে এসব ঘটনা কেবল গল্প নয়, এগুলো আমাদের জন্য সতর্কতা, যাতে আমরা ভুল পথে না যাই, যাতে আমরা তাওহীদের পথে অটল থাকি। আজও পৃথিবীতে বিভিন্ন রূপের শিরক বিদ্যমান। কেউ মূর্তিকে ডাকে, কেউ ক্ষমতাকে রব বানায়, কেউ অর্থকে সবকিছু মনে করে। কিন্তু সত্য একটাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। বাল দেবতার ইতিহাস আমাদেরকে শেখায় অন্ধ অনুসরণ ধ্বংস ডেকে আনি। নবীদের দাওয়াত ছিল একটাই, তাওহীদ প্রতিষ্ঠা করা। আমাদের উচিত নিজের ঈমানকে শুদ্ধ রাখা, কুসংস্কার থেকে দূরে থাকা, শিরকের সব পথ বন্ধ করা। কারণ কিয়ামতের দিন কোনো মূর্তির সাহায্য করবে না, শুধু আল্লাহর রহমতই হবে একমাত্র মুক্তির পথ।